এটা তো বাচ্চা দত্তক নেওয়ার কাগজ। তার মানে কি মাফিন আমাদের মেয়ে নয়? কথা ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই চিকি আর মাফিনকে দেখানো হয়। ওরা দুজন কাঁদছিল। কথা আর জনি এসে ওদের জিজ্ঞেস করে ওরা কেন কাঁদছে, স্কুলে কেউ কিছু বলেছে কিনা। তারপর একে একে বাড়ির সবাই এসে ওদের রাগ ভাঙাতে থাকে, কিন্তু ওরা কান্না থামাচ্ছে না। অগ্নি এসে ওদের ঘুড়ি আর নাটাই দেখায়। তারপর টিম বানায়, টিম মাফিন আর টিম চিকি। সবাই চলে গেলে অগ্নি মাফিনকে বলে আমি ঘুড়ি উড়াতে রেয়ানকেও ডেকেছি। এরপর নবীন আর প্রবীণদের টিমের ঘুড়ি উড়ানো শুরু হয়। অগ্নি আর শশীভূষণ ঘুড়ি উড়াতে থাকে। শশীভূষণের ঘুড়ি কেটে যায়। তারপর প্রবীণদের দল থেকে কথা ঘুড়ি উড়ানো শুরু করে। এবার অগ্নি হেরে যায়, তার ঘুড়ি কেটে যায়। এরপর সবাই মিলে খুব মজা করে নাচ গান করে। হঠাৎ কথা বলে জানি না কেন মেয়ে দুটো মনমরা হয়ে আছে, আর আমরা মা হয়ে কারণ জানতে পারছি না। পরবর্তী সিনে কথা চিকি আর মাফিনকে চকলেট দেয় আর বলে তোমাদের মন খারাপ তো, তাই আমি তোমাদের চকলেট দিয়েছি। আমি তোমাদের মা হয়ে যে, তাই তোমাদের মন খারাপ কি আমার ভালো লাগে? তখন চিকি বলে সত্যিকারের মেয়ে নাকি অ্যাডপ্ট করা মেয়ে? এই কথা শুনে কথা বলে এসব কথা বলতে নেই, তোমাদের এই কথা কে বলেছে? চিকি তখন চিত্রা দেয়া সেই কাগজগুলো তাকে এনে দেয়। কথা কাগজ দেখে ঘাবড়ে যায়। সে ভাবে এসব কি সত্যি? তাহলে কি অগ্নি চিকি আর মাফিনকে দত্তক এনেছে? তখন অগ্নি বলে এই সত্যটা কি করে কথা জানলো? আমি তো ওকে কষ্ট দিতে চাইনি। শেষে কিনা এই সত্যিটা চিকি আর মাফিনের মাধ্যমেই কথা জানলো। কিন্তু এই কাগজ ওদের হাতে কে দিল? তারপর অগ্নি কথাকে জিজ্ঞেস করে কি হয়েছে। কথা বলে কি হয়েছে সেটা তো আপনি বলবেন। কথা আরও বলে আপনি বলুন এই সব মিথ্যা, এই কাগজে যা আছে সব মিথ্যা। আমি ওদেরকে নিয়েই তো বেঁচে আছি, ওরা না থাকলে আমি তো মরেই যেতাম। তখন অগ্নি কথার মুখ চেপে ধরে যাতে সে এই কথা আর না বলে। আজকের পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে আগামী পর্বে।